কথা কইবার যাইছিলাম আমারে একটু কথা কইবার দিছে না সকালবেলা আমার মা আমার সাথে ভালো আছে তারা আমার মানে মাইরা রইছে আমি একটু কথা কইবার চাইছি আমার মা লাগে আমার একটু কথা কইবার দেয় যায় না ভালো মানের সেবা পাওয়ার লাগে আর তার ইচ্ছাকৃতভাবে একজন রোগী সিজার করার পর আলাদা ইয়া করে দিয়েছে রক্তক্ষরণে মা আমার বোন মারা গেছে। আজকে বলা হয়েছে যে রোগীর পরিস্থিতি ভালো না আপনারা যান কলে আপনারা রোগী আপনারাই চিকিৎসা করেন আমার মা লাগে একটু কথা কইবারও দেয় নাই ওরা আমি আবার বাঁচি যাই আমার মারে যারা যারা মারছে আমি আবার বাঁচি যাই আমার মানে মাইরা বাঁচে তার পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে ক্লিনিক মারছে লাইফ কেয়ার হাসপাতাল ক্লিনিক ইচ্ছাকৃতভাবে আমার বোনকে হত্যা করছে এর সুষ্ঠু বিচার চাই শুধু বিচার না ফাঁসি চাই এদের কথা একটাই শেষ আমার বোনকে ইচ্ছাকৃতভাবে মার্ডার করা হয়েছে এর আমরা ফাঁসি চাই একবার সুষ্ঠুভাবে বিচার চাই এদের এটা আমাদের জানা নাই এখানে ডাক্তার আমার জানে না ডাক্তার কে মারছে এটা আমরা সঠিক জানি না আমি এখানে ছিলাম না আমি এখন আসছি বাসা থেকে আর রক্ত গিয়া প্রাণ গ্যাস পরিস্থিতি খারাপ কিন্তু তারা মোবাইল টিপে কোনো গুরুত্ব নাই হ্যাঁ নাসারা বলা হয় নাসারা কল আমরা কি করাম আপনারা রুগীতে আপনারাই চিকিৎসা করেন আপনারা বেশি জানেন ওই ইনচার্জের আমরা নাম জানি না বুঝছেন ওই কথা এরা এইসব কথা বললে এই রুগীগুলো নিজের ইচ্ছাগতভাবে এরা আত্মহত্যা করেছে বুঝছেন এরা ডাক্তার মানে কষাই এটা কষাই কেন খুলছে বুঝছেন আমি যে মেয়ে মারা গেছে মেয়ের মামা আমরা আজকে 3টার সময় নিয়ে আসি 4টার সময় তাদের সিজার করানো হয়েছে আমাদের ছেলে সন্তান হয়েছে এবং সিজারের 10 মিনিট পরে আমাদের বেডে পাঠিয়ে দিয়েছে এবং সন্ধ্যা 7টার দিকে আমরা আবার প্রয়োজনের বাড়ি থেকে লোক আসছে গরু যেভাবে জবাই করলে রক্ত যায় সেভাবে রক্ত যাইতেছে তখন আমরা নার্সের জিজ্ঞাসা করলাম নার্সরে বললাম যে নার্স আমাদের দেখেন কি সমস্যা নার্স আমাদের সাথে বললো কত পাগল হয়েছেন কারণ আপনার চিকিৎসা আপনারা করেন এই কথা বলছে তারা মোবাইল টিপছে তারা আবার তাদের তলব করছে 2 নম্বরে চিকিৎসা করছে আর দ্বিতীয় গতকালকে শ্রীপুরের মাওনাতে অতিরিক্ত রক্তক্ষরণে একজন প্রসূতির মৃত্যু হয়েছে বিষয়টা জানেন কিনা বা আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা এই বিষয়ে? আমি গতকালই খবর পেয়েছি। আচ্ছা এই যে হাসপাতালে কিছুদিন পর বিশেষ করে এই হাসপাতালের বিরুদ্ধে আগে অনেক অভিযোগ আছে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা বা তদন্ত কমিটি হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে গতকালকের বিষয়টা নিয়ে? বাজেটটা বলতে পারবো না আমি যেহেতু নতুন এই মুহূর্তে তো আমি শোনার পরে আমাদের ইউটিউবের সাথে কথা হচ্ছে সে ওখানে মোবাইল কোর্ট পরিচালনা করবে তাদের কি অবস্থা দেখার জন্য আর সিএসওসি থেকে তদন্ত কমিটি গঠন করা হয়ে গেছে এবং নির্দিষ্ট সময়ের ভিতরে দেখবে আর নিজেও আমি দেখবো জিনিসটা। কারা আছে তদন্ত কমিটিতে? আমার অফিস থেকে এমওসিএস ওইখান থেকে নিজেই থাকবে আর গাইনি কনসালটেন্ট থাকবে একজন। আচ্ছা ঠিক আছে আপা থ্যাংক ইউ। ঠিক আছে মাঝে রক্তে জ্বলে তুলি আমার যে খালি কাম্মা আমার পুতারে একটু মধু দিছি আমার পুতারে একটু আমার উড়ো দাও দিছি আমার পুতারে আমার একটু একটা কালি ফুটা দাও আমি দিছি আম্মা তুমি ফুটা দাও আমি আমার মরে যাই আমার বাঁচতাম না ইকরা বাইরে ডাকতো আব্বারে ডাকতো আম্মা তুমি আমার জিদারে দেখো ইকরা বাইরে ডাকতো ইকরা বাইরে দিছি বার কথা ইকরা বা তুমি আমার ছেলেটারে দেখো কোন কারণে অত বড় দায়িত্ব নিছে হ্যাঁ মুসলমান ভাই বুঝি হিন্দু খ্রিস্টান বড় তো মায়া মমতা আছে তার তো তাও নাই কোন কারণে আমার কথা বড় লন্ডা বিলে যাচ্ছে এটা মারলো আমার কথা বড় রোগ পাইছে আর দেখছিনা আমার কথা বড় ঠিক আছে আমি বানিছি আমি তো মাত্র আসলাম আমরা তদন্ত করব ঠিক আছে আমরা তদন্ত করব আমরা আইনগতভাবে আমি নিজে বুঝতে পারছি না আমি নিজে তো শুনতে পাচ্ছি না আমরা আইনগত তদন্ত করব তদন্ত করে যেটা তদন্ত আমি টিএচও মধ্যে সাথে কথা বলেছি তিনি অলরেডি আমাকে আশ্বস্ত করেছেন উনি তদন্ত বোর্ড গঠন করবেন এবং তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি চেষ্টা করবেন।
সো দর্শক শ্রোতা, ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।